আজকে বৃহস্পতিবার, এই যে মানু যাচ্ছে পড়তে 7:30টার থেকে পড়া। তো এখন বাজে 7টা। আজকে রাস্তায় অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। মানু বলছে কি মনে হয় 7টার আগেই সব অটোগুলো চলে গেছে। যাই হোক 10 মিনিট মতন দাঁড়িয়েছিল, তো বাবা তুলে দিয়েছে। দেখো সারা রাত বৃষ্টি হয়েছে। মানু একবার বলছিল যাবে কি যাবে না, আমি না করছিলাম, কিন্তু ও পড়া কামাই দিতে চায় না। তো যাই হোক মানু চলে গেল পড়তে। আমি এখন রান্না করব। এই যে দোকান থেকে ডিম এনে রেখেছি, সব রান্নার সরঞ্জাম গুছিয়ে নিই। মানু পড়ে আস্তে আস্তে প্রায় 11টা 11:30 বাজবে। তো আমি প্রথমে মানু যাওয়ার পরে চা খেয়ে আমি যদি সকালবেলা সময় পাই মাঝে মধ্যে কিন্তু ভিডিওটা এডিটিং করে ফেলি, না হলে দুপুরবেলা চাপ হয়ে যায়। তো আমি ভাবলাম, কারণ বাবা তো রাতে ভাত খাবে, একটু লেট করে করি যাতে রাতে ভাতটা থাকে। তো একটু রান্না করতে কতক্ষণ লাগে, সব গোছানো গাছানো থাকলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না, সত্যি সত্যি। তো আমি চা খেয়ে আগে ভিডিও এডিটিং করে তারপরে সব সবজি কাটতে এসেছি। এই যে একবারে দেখো ডিম আলু তারপরে পটল সব কেটে কুটে নিয়ে গুছিয়ে নিলাম। ডিম আলুটা অনেক আগেই সিদ্ধ বসিয়েছি। ওই যে ডিম দেখো, ডিম ভাবছি যে ওগুলো যখন সিদ্ধ হয়ে গেছে তাহলে পটলটা ভাজতে ভাজতে আমি ডিমগুলো ছুলে ফেলি। তো ভিডিওর টোটাল কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, শুধু ভিডিওটা পোস্টে বসাবো। কারণ এইটা আমাদের কিন্তু একটা বড় কাজ, মানে যারা এই যে আর কি এডিটিং করি 1-1.5 ঘন্টা টাইম লাগে। আর কারণ ওটা আমার একটা 50 টাকা 60 টাকা যেটাই আসুক, তো ওটাতে আগে একটু ধ্যান দিই বা নজর দিই। আর মানু না থাকলেই এইসব কাজগুলো আমি সেরে রাখি, ওর সামনে এগুলো আমি করিও না। তো এদিকে দেখো আমার পটল ভাজা হয়ে গেছে, আর ডিম আলু ভেজে একবারে রান্না করে ফেলি। ভাতটা একটু লাস্টে করব। বাবা কিন্তু প্রথমে বলেছে সকালবেলা আমি ভাত খাবো না। তো ঠিক আছে আমি রান্না করতে লাগি, খাবে না খাবে সেটা তো পরে দেখা যাবে। বলেছে আমার জন্য সকালে করিস না, একবারে দুপুর দিয়ে আর রাত দিয়ে করে দিয়ে যাবি। তো আমি বললাম ঠিক আছে। তো এখানে আমরা 3 জন আর তনুদা 4 জন, আর বাবার দুপুরের ডিম মানে 5টা ডিম রান্না করলাম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমিও মোটামুটি আছি। তো দেখো কি গরম। তো ওইদিকে আমার ডাল পটল ভাজা আর ডিমের ঝোল হয়ে গেছে। এখন শুধু ভাতটা বসাবো। কাজল আবার ফোন করেছিল, ভিডিও কল করেছিল। তো ভিডিও কল বলতে ওই একটা আর কি মানে নিমন্ত্রণের গিফট কিনতে গিয়ে ভিডিও কল করেছিল। তো ওর সাথে কথা বলে তাই তোমাদের সাথে কথা বলছি। ফোনটা হাতে, ফোনটা চার্জে বসানো ছিল। তো আমি কলে চাল ধুচ্ছিলাম, তারপরে বাবা মশাই দাঁড়াতে পারছি না। তো যা এখনও মানু তো আসার দেরি আছে, তনুদাও আসেনি, এর জন্য ভাতটা লাস্টে করছি। কারণ বাবাও রাত্রিবেলা খেয়ে নেবে একবারে, তাই না? তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এইদিকে ব্যাগটা গোছানো সব ওইদিকে কমপ্লিট, শুধু আমি ভাতটা বসিয়ে স্নান করে নেবো। আমি তোমাদেরকে বললাম না যে আমি স্নান করতে যাচ্ছি। ভাবলাম কি বাবা তো বলেছে খাবে না, তবু মনে হলো কি যে না দেখি খাই কি না, কটা ভাত বাড়ি অল্প কটা থাক, খাক সকালবেলা, আবার দুপুরবেলা রাত্রিবেলা খাবে। উনি যতই বলুক যে আমি খাবো না, যতটা পারি দেওয়া, মানে আমি জোর জবরদস্তি করে বলছি না খেতে হবে। তো পেঁপে সিদ্ধ দিলাম, 2টো পটল ভাজা দিলাম, আর একটু ডাল দিলাম। আর ডিমের তরকারিটা দুপুরবেলা রাত্রিবেলা খাবে, ডাল তো অবশ্যই দুপুরবেলা খাবে। আর এখনও একটু কিন্তু ডাল দিলাম বাবাকে। তো বন্ধুরা এই যে সকালবেলা বাবা বলছে খাবে না, আমি স্নান করতে যাব। তো আমি বললাম কেন খাবে না, পেঁপে সিদ্ধ ডাল আর পটল ভাজা দিয়েছি, কেন খাবে না, রান্না হয়ে গেছে খেতে হবে। তা বলছে তাহলে দে অল্প, দুটো খাবেই না। বলছে না খাবো না, একবারে খাবো স্নান টান করে। তো বাবাকে দিয়ে আসি, তারপরে আমি স্নান করতে যাই। তনুদাও দেখো ঢুকে গেছে বাবাকে ভাত দিতে দিতে। তারপরে তনুদাকে চা দিলাম, আমিও একটু চা খেয়ে তারপরে স্নান করতে গেলাম। আমি তো স্নান করে এসেছি, মানু তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। আর একবারে তনুদার আমার আর মানুর ভাত বাড়বো 3 জনার। আমি মানুকে বললাম দিয়ে আমি খাইয়ে দিই। ও বলছে মা আমাকে শুধু ডিম দিয়ে দেবে। তো ডিমের তরকারিটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার ডিমের তরকারিটা গরম দেখো একটুখানি গরম করে নিলাম, কারণ ডিমের তরকারি না, ঠান্ডা ডিমের তরকারিটা ভালো লাগে না। এমনি আমি ডিমের তরকারি খাই না।
যা রান্না করছি তাই খাবি? আর বোনের বাড়ি ওইটার জন্য কোনো সমস্যা আছে? বোনের বাড়ি শুধু ভাতই খাবি, আলু সিদ্ধ কোনো সময় দাদা কোনো সময় সেদিনকে তো বৌদিরে নিয়ে আইছিলি, আমি রান্না বান্না করিনি, এবার খবর না দিয়ে আসলে তো কি রান্না করবো? রান্না করতেও লেট হয়েছিল বলে সেদিনকে শুধু চা দিছি। মিডি টপটা নিয়ে নিবি নে। এবার ডাল পটল ভাজা মাছ আসেনি রে বাবা, এর জন্য ওই ইয়ে করলাম, ডিম করলাম। মামা চেয়ারেই বসে খেয়ে নি, আর তোকে আমি খাইয়ে দিই আমি জামাটা করলেই হয়ে যাবে, আমার সব রেডি। আমি বলছি কি মানু আসুক, তারপরে মামাকে বলছি একবারে ভাত বাড়বো, মামাকেও দিয়ে দেবো। ডিমের ঝোলটা আমি একটু গরম করলাম, ডিমের ঝোল গরম না হলে না আমার ভালো লাগে না, ঠান্ডা ডিমের ঝোল আমি খেতে পাই না। তো দাদা কিছুতেই খাবে না, এনেছি না যা রান্না হয়েছে খাবি, ওই ডাল পটল ভাজা ডিমের তরকারি দিয়েই খাবি। বোনের বাড়ি, আমাদের তো পাশের বাড়ি, এটা হচ্ছে জ্যাঠার ছেলে হয়, আমাদের বাড়ি সবসময় আসে, তোমরা দেখবে কাজল আমার মা বা আমরা আসলে আমাদেরকে নিতেও আসে। এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একবারে মানে আর কি রেডি হয়ে তারপরে আমি ভাত খেয়েছি। তো খেয়ে দিয়ে বাবার তো সকালে খাওয়া হয়ে গেছে, আর এই যে একবারে হাঁড়ি কড়াইও দিয়ে গেলাম। বাবার যদি মনে করে এখানে মানে দোকানে স্টোভ আছে, একটা দিন সিদ্ধ ভাত রান্না করে খাওয়াই যায়। তো বাবা যদি ভাবে যে সিদ্ধ মানে ভাত খাবে, আর যদি ভাবে কনাদির কাছে খাবে, তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি বটির থেকে শুরু করে আর রান্নাঘর তো আমি তালা দিয়ে থুয়ে যাইনি। তো এই যে ভাত তরকারি ডাল সব বাবাকে দিয়ে গেলাম, আর আমি মানু এদিকে রেডি হয়ে গেছে, আমি শুধু ব্যাগ ট্যাগ নিয়ে বেরোবো। আরে গোছানো বললেই তো কোথাও যাওয়া হয় না, সব কিছু কমপ্লিট করে থুয়ে তো তারপরে যেতে হয়, কারণ যেটা যেখানে দেখবো রেডি হয়ে গেছি আমি যেমন সেমনই রয়েছি, মানে আর কি বলবো, মানে রেডি। আমি যে নিজে একটু সাজবো সেই সময়টা পাই না, কারণ ওই মেয়ের সেই বাচ্চাদের মতন এই ইঞ্জেকশন নাও, ওষুধ নাও, গ্লুকন্ডি নাও, শ্যাম্পু নাও, সাবান নাও, মানুষ সব গুছিয়ে নিয়েছে, বলছে আমার জিনিস, আমি ওর জিনিসও সব গুছিয়ে নিয়েছে। আর বাবার ভাত টাত সব গুছিয়ে দিয়েছি, এদিকে ভিডিও আপলোডে বসিয়ে দিয়েছি, কারণ আমি যদি এখান থেকে আপলোডে না বসাই, তার মধ্যে কিন্তু সকালবেলা আগে ভিডিও ভয়েস টয়েস দিয়ে সব কমপ্লিট করে রেখেছি, আপলোডে বসিয়েছি, না হলে বাড়ি গেলে আমি আর ভিডিও পোস্ট করতে পারবো না, কারণ আমার ফোনে নেট নেই, হচ্ছে বাড়িতে ওয়াইফাই রয়েছে। তো আমি তনুদা খেয়ে দিয়ে রাস্তায় বসেছে, এখনও জল খাইনি, মেয়ের বোতলে জল নেবো, আর ব্যাগটা গুছানো, শুধু ইংলিশনটা ফ্রিজ থেকে বের করব। তো চলো। তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে গেছি, বেরোতে বেরোতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছিলো। তো যখন অর্ধেক রাস্তায় তখন কিন্তু আবার ছিটাফোটা করে বৃষ্টিও পড়ছিল। তো তনুধার হচ্ছে গাড়িটা অনেক দিনের, এই যে পান্ডে মেডিকেল, এখানে মানুষ যখন ছোট ছিল তখন বাসুদেব দত্তকে এখানে দেখাতে আসতাম, ওই আমাদের বাড়ির থেকে, তখন অবশ্য আমাদের গাড়ি ছিল ওই যে পান্ডে মেডিকেলে, কত এসছি। তো ওই বেলের থেকে আমাদের বাড়ি বেশি দূর না, মানে এটা কিন্তু চাকদা রোডে চলে গেল, চাকদা টু বনগা রোড যে বাসগুলো যায় সেই রোডটা। তো তনুদার ব্যাটারিটা মানে টোটোর ব্যাটারিটা খুবই খারাপ, তো এখান থেকে ধীরে ধীরে যাচ্ছিল, প্রায় 1 ঘন্টা লেগে গেছে এই বেলের থেকে আমাদের বাড়িতে যেতে। তো মানু এদিকে খিদে পেয়ে গেছে, প্রায় 2:30 পৌনে 3টে বাজতে গেছে। মানু বলছে মা এই এসে, ছোটো মানুষ তো তাড়াহুড়া করে কিন্তু কতটা খেতে পারে না, তো ওই 2-1 গাল ভাত খেয়েছিল, প্রায় 2:30 3টে বেজে গেছে। মানে মানু বলছে কি আমাকে ফ্রাইড রাইস আর মাংস ডাকছে খিদের জন্যে, খিদে পেয়েছে। তো জানে তো কি রান্না করেছে, কারণ ও যেটা বলেছে সেটাই রান্না করেছে। তো এখানে বৌদিদের সাথে রাস্তায় বলে না, বাবার বাড়ি আসলে সবার সাথে দেখা হয়, আর আমাদের গ্রামগঞ্জে কিন্তু এগুলো বেশিই হয়, শহরে যেমন আসলে অতটা কথা হয় না। তো ওইখানে আমার 2 বৌদির সাথে দেখা হলো, মানে জ্যাঠার ছেলে, তো ওদের সাথে কথা বললাম। আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি, আর বৃষ্টি দেখো হয়েই যাচ্ছে, আর বৃষ্টি থামছেই না। তো আমাদের পুচু দেখি ওই দেখো পুচু দাঁড়িয়ে রয়েছে। তো মানু হচ্ছে পুচুর কাছে ইঞ্জেকশনটা দিল, আর কাজল এসে ব্যাগটা নিল। তো চলো এবার বাড়ির দিকে যাই। দেখো কত কাদা, ওই যে কাজল দৌড়ে দৌড়ে আসছে, মা
জানো তো মার পায়ে মানে পা মাজা, তো মায়ের জন্য কাদায় বেশি একটা নামে না, কিন্তু তো মা আসেনি, কাজল এসে ব্যাগটা নিল। আর গিয়ে দেখছি যে বাবা ফুল গুনছে, মা পুজো দিচ্ছিল, ঠাকুরকে ভোগ দিচ্ছিল। আর এই যে ফুল নেয় রানাদা, ওই রানাদা এসে ফুল নিতে, মানে এখনই আর কি মাল যাবে, খুব আর্জেন্ট। তো বাবা এই দিক দিয়ে ফুলগুলো গুনে দিচ্ছিল, আমরা হাত পা ধুয়ে নিলাম। তো বন্ধুরা এই যে আমরা পৌঁছে গেছি, ওইদিকে ওরা ফুলের হিসাব করছে, আর এইদিকে দুই বোন ফ্রাইড রাইস আর মাংস, ফ্রাইড রাইস আর এই যে মাংস দুই বোন খাচ্ছে, ওইদিকে মা ঠাকুর পুজো দিচ্ছে। আর তো ওইদিকে দুই বোন খেয়ে নিয়েছে আগে, বাবারও খাওয়া হয়ে গেছে। মা একবারে ঠাকুর সেবা দেওয়ার পরে আমি, কাজল আর মা একসাথে খেয়ে নিলাম আর কি, লাস্টে, সবার লাস্টে। আমার কাকারও সবার প্রথমেই খাওয়া হয়ে গেছিলো, কারণ কাকা ওই 2টোর দিকে এসে খেয়েছিল, আমরা একটু আসতে লেট হয়ে গেছিলো, তো আমি বললাম না 2:30 পৌনে 3টে বেজে গেছে। এই যে ফ্রাইড রাইস, মাংস আর মাছের ডিম ছিল, মাছের ডিমের বড়া করে আলু দিয়ে তরকারি করেছিল। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আবার মানুর আর হচ্ছে আমাদের প্রচুর রাত্রিবেলা নিমন্ত্রণ রয়েছে, মানে জানে সবাই যে আমরা আসবো, তো মানুর নিমন্ত্রণ করে গেছে, মানুর আর এক মামি। তো চলো খেয়ে দিয়ে যাবো মাঠে, কারণ মাঠে একটু কাজ আছে, জোন আসেনি, বৃষ্টি হচ্ছে। তো আমি খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, মাঠে যাব, কাজল আগেই চলে গেছে। আর এই যে আমার দিদির বাড়িতে যাচ্ছে জামা কাপড় দেখতে, মানে শাড়ি টাড়ি আর কি দেখতে। তো এটা হচ্ছে আমার মাসির মেয়ে দিদির বাড়ি। মা, আমাদের পুচু আর মানু আমাকে বলছিল, আমি বলছি তোমরা দেখো, আমি পরে রাত্রিবেলা দেখবো, এখন আমার সময় নেই, কারণ এখন আমার মাঠে অনেক কাজ রয়েছে, কাজল একা একা করবে, আমি যাই যতটা পারি। তো এই যে মানু এসে ওর মাসিকে ডাকছে, মাসি ওট ওট, মাও এসছে। তো ওরা এখানে, আর আমি ফোনটা নিয়ে চলে গেলাম মাঠে, এই যে গামলা নিয়ে চলেও এসছি। তো এদিকে তো টিপ 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 করে বৃষ্টি হয়েই যাচ্ছে। চলো এবার মাঠের কাজ শুরু করি। তো বন্ধুরা আমরা আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো, কারণ তনুদার হচ্ছে টোটোতে চার্জ নেই। আমি হচ্ছে কি, তাহলে জানিস যখন তনুদার টোটোতে চার্জ নেই, তাহলে কেন পাঠাস? সেই মানে বেলের আগের থেকে, বেলের থেকে আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে, মানে 1 ঘন্টা লেট। ও মানে গেছে আর কি, পুরোনো ব্যাটারি তো বন্ধুরা এই জায়গার ভিডিওটা না একটু অন্যরকম হয়ে গেছিলো বলে কাটিং করলাম। তো এই যে আমরা মাঠে, কাজল আর আমার কাজ সেরে এখানে ওই যে বাবা দেখো পটল খেতে, তো পটলের এখন ফুল নিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে ঠিক আগামীকাল বিকেল 5টায়। আর ভিডিওটা যদি কোথাও একটুখানিকেও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা। চলো কাল নতুন ভিডিওর সাথে কিন্তু আবার দেখা হচ্ছে ঠিক কিন্তু বিকেল 5টায়।